তো বন্ধুরা, তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে এই আলুর পাঁপড়গুলো কিভাবে দেওয়া হয়। তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটি দেখা যাক। তো তোমরা সবাই দেখো, যারা যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা প্লিজ পুরো ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে। আর এটা খেতে দারুণ হয়। তার জন্য প্রথমে কি করতে হবে, এই যে আলুগুলো দেখছো, আলুগুলো খুব সুন্দর পাতলা পাতলা করে চাকা চাকা করে কাটতে হবে। আলুগুলো আগে খুব সুন্দর করে কেটে নেবে। কেটে নেওয়ার পরে সুন্দর করে আলুগুলো ধুয়ে নেবে। এখানে কাটার পরে এই যে আমরা ধুয়েও নিয়েছি আলুগুলো সুন্দর করে। খুব পাতলাও যেন না হয়, খুব ভারীও যেন না হয়, এমনভাবে আলুগুলো কাটবে। আর হচ্ছে আলুগুলো গোল গোল করে চাকা চাকা করে কাটবে। এই যে ধুয়ে নেওয়ার পরে এবার কি করতে হবে, আমরা উনুনে করেছি, তোমরা গ্যাসে উনুনে যেখানে ইচ্ছা করতে পারো। কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবে, দিয়ে জলটা ফোটাতে দেবে। যে জলটা যখন এমনভাবে ফুটবে তখন আলুগুলো সব দিয়ে দেবে এর মধ্যে। এখানে আমার মা এক এক করে সব আলুগুলো দিয়ে দিচ্ছে। তারপরে সব আলুগুলো দেওয়া হয়ে গেলে কিছু সময় ধরে ফোটাবে, যাতে আলুগুলো খুব নরম না হয়ে যায়, একটু মানে আধ সিদ্ধ মতো হয়। এমনভাবে দেখে আলুগুলো যখন দেখবে তেমন হয়ে গেছে, তখন সেগুলো নামিয়ে রাখবে। খুব অনেকক্ষণ ধরে জাল দেওয়া লাগবে না। এই দেখো এমনভাবে সিদ্ধ করে রাখবে। তারপরে নামিয়ে আলুগুলো যখন নামানোর পরে ঠান্ডা হবে, তখন আলুগুলো রোদে দিতে হবে। দেখো এমনভাবে, এই যে এমন নরম হবে, এমনভাবে সিদ্ধটা করবে। তারপর এই যে আলুগুলো রোদে মেলে দেওয়া হয়েছে। তোমরা অনেকে এইভাবে করে খেয়েছো, আর যারা জানো না তারা অবশ্যই ভিডিওটি দেখো, তাহলে জানতে পারবে আর করেও খেতে পারবে। তারপরে দেখো আলুগুলো এমন মানে শুকানোর পরে 2 দিন শুকালেই পুরো শুকিয়ে যাবে। এই যে এমন হয়ে যাবে, পাতলা পাতলা শুকনো এরকম। এবার চলো তোমাদের সাথে দেখাবো এইগুলো ভাজলে কেমন হয়। তো কড়াইতে তেল দিয়ে তারপরে এগুলো ভাজবো, চলো এক এক করে। এই যে এমনভাবে ভাজবে, দারুণ লাগে খেতে। এগুলো হচ্ছে মুখরোচক খাবার, যতই খাওয়া হয় ততই মনে হয় আরও খাই, এমন একটা ব্যাপার। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর এমন করে করে অবশ্যই খেয়ে আমাকে জানাবে।